24 ঘন্টায় ফোন না করলে চ্যানেল ডিলিট। বন্ধুরা, টাইটেলটা দেখে কি অবাক হচ্ছেন? ভাবছেন 24 ঘন্টায় ফোন না করলে আমি সত্যি চ্যানেল ডিলিট করে দেব? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমি আমার তান্ত্রিক সাধনার উপর এতটাই আত্মবিশ্বাসী যে আজ আপনাদের সামনে এই চ্যালেঞ্জ দিচ্ছি। যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি 24 ঘন্টার মধ্যে আপনাকে নিজে থেকে ফোন না করে, তবে আমি কথা দিচ্ছি আজ এই চ্যানেল আজীবনের জন্য বন্ধ করে দেব। আজকের এই পদ্ধতি কোনো সাধারণ টিপস নয়, এটি সরাসরি প্রাচীন ভারতীয় ডামরতন্ত্র থেকে নেওয়া এক অঘোর প্রয়োগ। কোনো মন্ত্র নেই, কোনো বড় পূজা নেই, কিন্তু এর শক্তি অসীম। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ মাঝপথে কোনো ভুল করলে ফল উল্টো হতে পারে। আপনি যে ধর্মেই হন না কেন, হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান, এই শক্তিশালী টোটকা সবার জন্য সমান কার্যকর। বন্ধুরা, মানুষ অনেক সময় আমাকে প্রশ্ন করে, তান্ত্রিক বশীকরণ কি সত্যি সম্ভব? আমি বলি, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি যাকে ভালোবাসেন সে কি আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? আপনার স্বামী বা স্ত্রী কি অন্য কারো প্রতি আসক্ত? কিংবা আপনার ভালোবাসার মানুষটি কি হঠাৎ আপনার নম্বর ব্লক করে দিয়েছে? আপনি কি হাজারো তান্ত্রিকের কাছে গিয়ে কেবল টাকা খুঁজেছেন? আজ আপনার সেই সব কষ্টের দিন শেষ হতে চলেছে। আজকের এই পদ্ধতিটি আমি কোনো সাধারণ মানুষের জন্য দিচ্ছি না, এটি কেবল তাদের জন্য যারা সত্যি সত্যি বিপদে পড়েছেন এবং নিজের ভালোবাসাকে ফিরে পেতে চান। অনেকেই ভাবেন বশীকরণ মানে কঠিন কোনো মন্ত্র জপ করা। না, ভারতীয় তন্ত্রশাস্ত্রে এমন কিছু ভেষজ এবং প্রাকৃতিক শক্তির কথা বলা হয়েছে যা সঠিক সময়ে সঠিক উপায়ে ব্যবহার করলে প্রকৃতির শক্তি সেই ব্যক্তিকে আপনার দিকে টেনে আনতে বাধ্য হয়। স্বয়ং মহাদেব তন্ত্রে বলেছেন, শব্দের চেয়েও সংকল্পের শক্তি বড়। আমি আজ আপনাদের সেই সংকল্পের পথ দেখাবো। মনে রাখবেন, আজকের এই কাজটির নাম হলো বায়ু স্তম্ভন বশীকরণ, যেখানে আপনার ভালোবাসা বাতাসের গতিতে সেই ব্যক্তির কানে পৌঁছাবে এবং তাকে বাধ্য করবে ফোন তুলতে। বন্ধুরা, পদ্ধতিটি বলার আগে কিছু কড়া নিয়ম শুনে নিন। এটি কোনো খেলা নয়। আপনি যদি মজা করার জন্য বা কারো ক্ষতি করার জন্য এটি করেন, তবে এর দায়ভার আপনার। এই কাজটি করতে আপনার কোনো তান্ত্রিক সামগ্রী লাগবে না। যা লাগবে তা আপনার ঘরেই আছে। তবে কাজটি করার জন্য আপনাকে একদম পরিষ্কার মনে বসতে হবে। আপনার মনে যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে যে কাজ হবে কিনা, তবে আমি বলবো ভিডিওটি এখনই বন্ধ করে চলে যান, কারণ তন্ত্র চলে বিশ্বাসের উপর। এই কাজটি আপনি সপ্তাহে যে কোনো দিন করতে পারেন, তবে রাত 11টার পর করলে ফল সব থেকে দ্রুত পাওয়া যায়। কেন রাত 11টা? কারণ সেই সময় মানুষের অবচেতন মন সব থেকে বেশি সক্রিয় থাকে। আপনি যখন এখান থেকে শক্তি পাঠাবেন, তখন তার মস্তিষ্ক সেই তরঙ্গ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে। আর হ্যাঁ, এই পুরো ভিডিওটিতে আমি মাঝে মধ্যে এমন কিছু গোপন সংকেত দেব যা ছাড়া আপনার এই প্রয়োগটি পূর্ণ হবে না, তাই প্রতিটি লাইন মন দিয়ে শুনুন। বন্ধুরা, আপনারা ভাবছেন কি সেই জিনিস যা দিয়ে এই অসাধ্য সাধন হবে? অনেকে আমাকে কমেন্টে বলেন, গুরুজি অনেক কিছু করেছি কিন্তু কাজ হয়নি। কাজ না হওয়ার একটাই কারণ, সঠিক প্রয়োগ বিধি। আজ আমি আপনাদের ভারতীয় তন্ত্রের সেই অতি গোপন রহস্যটি জানাবো, যা সাধারণত তান্ত্রিকরা সাধারণ মানুষকে বলে না। তারা চায় আপনারা বারবার তাদের কাছে যান, কিন্তু আমি চাই আপনারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করুন। বন্ধুরা, এই কাজটির জন্য আপনার লাগবে মাত্র 3টি সাধারণ বস্তু। একটি সাদা কাগজ, আপনার ব্যবহৃত সামান্য সুগন্ধি বা পারফিউম এবং একটি ছোট্ট মাটির প্রদীপ বা মোমবাতি। আমি জানি আপনারা এখন আসল প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছেন, কিন্তু তার আগে একটি কথা বলে রাখা জরুরি। যদি আপনি চান এই পদ্ধতিটি আপনার জন্য 100% কাজ করুক, তবে কমেন্ট বক্সে আপনার নাম এবং আপনি যাকে বশ করতে চান তার নামের প্রথম অক্ষর লিখে দিন। কেন লিখবেন? কারণ আমি প্রতিদিন রাতে আমার সাধনার সময় আপনাদের নামগুলো নিয়ে বিশেষ প্রার্থনা করি, যাতে আপনাদের কাজ সফল হয়। আর যদি আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এই পবিত্র শক্তির সাথে আপনার সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, তাই দ্রুত লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এবার মন দিয়ে শুনুন আসল পদ্ধতি। রাত 11টা বাজার পর একটি নিরিবিলি ঘরে বসুন, কেউ যেন আপনাকে দেখতে না পায়। প্রথমে একটি ছোট্ট সাদা কাগজে
যাতে কোনো লাইন টানা নেই, লাল কালির কলম দিয়ে সে ব্যক্তির নামটি লিখুন যাকে আপনি ফিরে পেতে চান। নামের ঠিক নিচে লিখুন তার মোবাইল নম্বরটি। এবার কাগজের উল্টো দিকে নিজের নাম লিখুন। লেখার পর আপনার ব্যবহৃত সেই সুগন্ধি বা পারফিউম কাগজের উপর হালকা করে ছিটিয়ে দিন বা স্প্রে করে দিন। তন্ত্রমতে সুগন্ধ হলো আত্মাকে আকর্ষণ করার সব থেকে বড় মাধ্যম। এবার কাগজটিকে ভাঁজ করে আপনার বুকের বাঁ দিকে মানে হৃৎপিণ্ডের কাছে কিছুক্ষণ চেপে ধরে রাখুন এবং চোখ বন্ধ করে ভাবুন সে ব্যক্তি আপনাকে ফোন করছে। তার গলার স্বর শোনার চেষ্টা করুন। সবশেষে একটি মোমবাতি বা প্রদীপ জ্বালান। সেই আগুনের শিখার দিকে তাকিয়ে মনে মনে বলুন, তুমি যেখানে থাকো আমার টানে ফিরে এসো। এই কথাটি 3 বার বলবেন। তারপর ওই কাগজটি আগুনের শিখায় পুড়িয়ে ফেলুন। কাগজের ছাইটুকু জানলা দিয়ে বাইরে বাতাসে উড়িয়ে দিন। কাজ শেষ। এবার শান্ত হয়ে শুয়ে পড়ুন। মনে রাখবেন, ছাই ওড়ানোর সময় পেছনে ফিরে তাকাবেন না। বন্ধুরা, এই কাজটি করার ঠিক 24 ঘন্টার মধ্যে আপনার কাছে ফোন বা মেসেজ আসবেই আসবে। এটি আমার কথা নয়, এটি ভারতীয় তন্ত্রশাস্ত্রের শক্তি। যদি আপনি সঠিক নিয়মে এবং পূর্ণ বিশ্বাসে এটি করেন, তবে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আপনাকে রুখতে পারবে না। যদি কাজ না হয়, আমি শুরুতেই বলেছি, আমি আমার এই চ্যানেল চিরতরে মুছে দেব। কিন্তু আমি জানি আপনি কাল এই ভিডিওর কমেন্টে এসে বলবেন, গুরুজি কাজ হয়েছে। আর যারা এই ভিডিওটি মাত্র 40 জনের সাথে শেয়ার করবে, তারা 100% কাজের সফলতা পাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। জয় মা তারা। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।